নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমার অভিযোগ, আমার কাঁচা ঘর থাকা সত্ত্বেও আমি ঘর পাচ্ছি না, অথচ যার পাকা বাড়ি তারাই ঘর পাচ্ছে। এর আগে কাউকে জানিয়েছেন কোথাও? এর আগে আমি টোল ফ্রি নাম্বারে মমতা ব্যানার্জি যে 377 লাস্টের নাম্বার, ওই নাম্বারে ফোন করেছিলেন। তো বলেছে যে ঘর যদি আসে তো আপনার নামটাই আগে আসবে, তাই বলেছে। দিয়ে এখন দেখা যাচ্ছে দুবার সার্ভে এসেছিল, আসার পরে আমার নাম্বারটা কাটা গেছে। কেন কাটা গিয়েছে? কেন কাটা গিয়েছে যেহেতু আমি জানছি না। আপনি কি করেন? আমি কি করি, দেশ খাটি বিদেশ খাটি, বাইরে কাজ করেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিপুল মন্ডল। 2018 সালে না কয় সালে বেড়েছে, আবাস যোজনা থেকে নাম এসেছিল। তখন নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। সে নাম কাটা গিয়েছে? হ্যাঁ। পরে আর সার্ভেতে আসেনি? না, 420 নম্বরে নাম ছিল। আমি টোল ফ্রি নাম্বারে ফোন করে বলেছি যে আমার এত নম্বরে ঘরের লিস্টে নাম আছে। তো বলেছে যে ঘর যখন দেওয়া হবে আপনাকে প্রথমে দেওয়া হবে। এখন পর্যন্ত ওই নাম্বার থেকে যদি ফোন করি তো বলে যে আপনার তো দরখাস্ত নেওয়া হয়েছে, তাই বলে। আচ্ছা, এই যে ঘরের লিস্টে নাম আসেনি সেটা অফিসে জানিয়েছেন? আর অফিসে আমি গত শুক্রবারে জানিয়েছি, দরখাস্ত দিয়েছি। কি বলেছে? কি বলেছে যে আবার যাবে, তাই বলেছে। সার্ভেতে আবার আসবে বলেছে। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার জানাই ঘর হয়, অথচ পাকা বাড়ি যদি ঘর পায় তাহলে আমি কেন পাবো না? আমি পাওয়ার যোগ্য। পাকা বাড়ি কারা পাচ্ছে? আছে, বহুত আছে ওরকম এই অঞ্চলেই। হ্যাঁ, এই অঞ্চলে আছে, 19-20টা আছে, আমরা আমার চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার এর আগে দুবার ছবি করে লিখেছে, দিয়ে ঘরে দেখে গেছে, ছবি করে লিখেছে। নাম ছিল তখন? হ্যাঁ, নাম ছিল। এবার আছে কিনা তো সব বললো কাটিয়ে দিয়েছে, তা বললো। তো তার জন্য তো আবার হলো ডবল করে তো আমার বাড়ি লোক এসেছে, নাহলে তো আসতো না। তা আমার মতন লোকের ঘর কাটবে কেন? আমার তো ঘর তো পাকা ঘর নয়, আমার তো কাঁচা ঘর। তা আমার ঘর কাটবে কেন? তার জন্য হলো আবার কে বলবে, আমাকে কিছু বলেনি, তো এমনি ছবি করে নিয়ে চলে গেছে, দিয়ে নাম কাটা গিয়েছে। হ্যাঁ, আমার স্বামী নাই, মারা গেছে 2 বছর হলো। ছেলে আছে? হ্যাঁ, 2টো ছেলে আছে। তাদের ঘর আছে? ওই তো 2 ঘর, 2 ছেলে। আমার ছেলেরাও গরিব, আমার ছেলেদেরও এমন কোনো সম্পদ কিছু নাই। আপনি এই ঘরে থাকেন? হ্যাঁ, আমি এই ঘরে থাকি। আচ্ছা, কথা হচ্ছে আমি ফোনে ওই মেয়াতে মমতার হেলথ অফিসে আমি ফোন করি, একজনের নাম্বার দেয়, দিয়ে ফোন করার পর 3-4 দিন ফোন হয়েছিল। হওয়ার পর একদিন আসলে ইনকোয়ারি করতে, আইসিআইতে ইনকোয়ারি করে আমাকে আইডি নাম্বার ওইসব কাগজপত্র দিয়ে চলে গেল। তারপরেই তো শুনছি যে নাকি রিজেক্ট করেছে। কেন রিজেক্ট করেছে সেটা ওরাই জানে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।